হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাইক্রোসফট ইডজির পাসওয়ার্ড সেভিং ডিসেবল করবেন। অ্যাকচুয়ালি আমরা যদি মাইক্রোসফট ইডজিতে কোনো জাস্ট লাইক যদি আমরা বিভিন্ন অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট অথবা ইয়াহু অ্যাকাউন্ট অথবা ইবে বা যেটাই আমরা সাইন ইন করতে চাই না কেন, আমাদেরকে তারা একটি অপশন দেয়, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস পাসওয়ার্ড। এবং ইন ফিউচারে কি হয় যে তারা ইউজার যে সহজের জন্য তারা জিনিসটা অ্যাড করেছে এবং তার ফলে কী হয়, আমাদেরকে বারবার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয় না অথবা ইউজার নেম টাইপ করতে হয় না, কারণ এই ব্রাউজারটি আপনার একটি হিস্ট্রি রেখে দেয় এবং ইন ফিউচার যখন আপনি সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলোতে সাইন ইন করতে যান তখন আপনাকে বারবার টাইপ করতে হয় না। সো এখন আমি আসি যে কিভাবে আপনি চাইলে সেই ফিচার্স ডিসেবল করবেন জাস্ট আপনার প্রাইভেসির জন্য। সো লেটস টেক এ লুক হাউ টু ডু দ্যাট। ফর এক্সাম্পল স্বরূপ আমি যেমন এই ইয়াহুটিতে ওপেন করলাম, ওপেন করার পর মেইলে গেলাম, মেইলে যাওয়ার পর আমি আমার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটি টাইপ করে এখানে ওকে এবং সাইন ইনে ক্লিক করুন এবং আমি দেখতে পারবো যে এখানে আমাকে একটি পপ আপ ওপেন করেছে আমার টেক্সট বারে, উড ইউ লাইক টু সেভ ইউর পাসওয়ার্ড ফর yahoo.com। সো আমি যদি হিট করি ইয়েসে, সো এটা আমার ব্রাউজারটিতে এই যে মাইক্রোসফট ইডজ যে ব্রাউজারটি, সেই ব্রাউজারটি আমার যে ইমেলগুলো আছে, যে ইন ফিউচার যদি আমি ইয়াহুতে সাইন ইন করতে যাই তাহলে সেটা অটোমেটিক এটা রিমেম্বার এবং আমাকে বারবারে পাসওয়ার্ড সেভ করতে টাইপ করতে হবে না অথবা ইউজার নেম টাইপ করতে হবে না। সো এখন আমি যদি চাই যে এই পাসওয়ার্ডটি দেখতে, সো সেটা দেখেন, আমি যদি এখন কন্ট্রোল প্যানেলে যাই, কন্ট্রোল প্যানেল আমি ওপেন করলাম, ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে ক্রেডেনশিয়াল ম্যানেজার। সো সিম্পলি যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন যে একটু আপনার যে কাঙ্ক্ষিত সাইন ইন করা যত এই ব্রাউজারটি দিয়ে যত আপনি সাইন ইন করেছেন সবগুলো এখানে অ্যাপিয়ার করেছে। যেমন একটু আগে আমি ইয়াহুটি সাইন ইন করেছি, সো এখন আমাকে এখানে দেখাচ্ছে যে ইয়াহুর যে আমার ইমেল অ্যাড্রেসটি এবং এখানে যদি আমি এই যে পাসওয়ার্ড এটা হাইড করা আছে, এখন আমি যদি শোতে ক্লিক করি, আমি আমার যে কম্পিউটারে যে কারেন্ট যে ইউজার পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি টাইপ করে ওকেতে ক্লিক করলে আমি আমার এই ইয়াহুর যে পাসওয়ার্ডটি, আমার ইমেল অ্যাড্রেসে যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি দেখাবে। সো এভাবে অবশ্যই এটা একটা রিস্ক, সেই ক্ষেত্রে আমি আপনাদের এই ভিডিওটি নিয়ে আসছি যে আপনি কীভাবে সেটা প্রোটেক্টেড করবেন অ্যাজ ইউ উইশ। সো এখন আমি এটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দেওয়ার পর আমি যদি চাই যে এই ফিচার্সটি ডিসেবল করব, সেই ক্ষেত্রে প্রথমত আমি ব্যাগে যাব, যাওয়ার পর আমি ইন্টারনেট অপশনে ক্লিক করব। ইন্টারনেট অপশনে ক্লিক করার পর আমি এখানে যে কন্টেন্ট লেখাটি আছে তাতে ক্লিক করব। ক্লিক করার পর অটো কমপ্লিট এইটাতে আমি সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এখানে একটি পপ আপ ওপেন হবে যে অটো কমপ্লিট সেটিং এবং এখানে নিচে দেখতে পাবো যে আস্ক মি বিফোর সেভিং পাসওয়ার্ড। সো আপনি দেখতে পারবেন যে আপনার যে ব্রাউজারটি আপনি যখন কোনো কি পাসওয়ার্ড এন্টার করেন কোনো ওয়েবসাইটে গিয়ে, তখন আপনাকে নিচে একটি পপ আপ অ্যাপিয়ার করে, যেটা একটু আগে অ্যাপিয়ার করেছিল এবং তারপর আপনাকে ইয়েসে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। সো আমি সিম্পল থেকে আনচেক করে দিই এবং এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অন ফর্ম এটাও আমি আনচেক করে দিই। সো পার্মানেন্টলি এই ফর্মটিতে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি থাকবে না টোটালি, আর নিচে যে পপ আপগুলো ওপেন হতো সেইটাও আমাকে দেবে না। তো সিম্পলি আমি ওকেতে ক্লিক করে দিই এবং ওকেতে দিয়ে দিই। তাছাড়া আরেকটি আলটারনেট ওয়ে হচ্ছে যে আমি যদি ইন্টারনেট এক্সপ্লোরটি ওপেন করি এবং মাইক্রোসফট ইডজিটি সো ইডজিটি ওপেন করার পর আমি যদি এখানে মোর অ্যাকশনে ক্লিক করি, মোর অ্যাকশনে ক্লিক করার পর ড্রপ ডাউন মেনু থেকে আমি সেটিং ক্লিক করব। সেটিং ক্লিক করার পর একটু নিচে আসলে আমি অ্যাডভান্স সেটিং যে লেখাটি আছে, সিম্পল আমি ভিউ অ্যাডভান্স সেটিং তাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দেখতে পারবো যে অফার টু সেভ পাসওয়ার্ড
আপনার বাই ডিফল্ট এটা অন দেওয়া থাকে। সো আপনি যদি চান যে অফ করেন তাহলে সিম্পলি অফ করতে পারবেন, অথবা সেভ ফ্রম এন্ট্রিজ এটাও আপনি অফ অন করতে পারবেন। সো এখন এখান থেকে ম্যানেজ মাই সেভ পাসওয়ার্ড, সো আমি যদি এতে ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার এই অ্যাকাউন্ট এই যে মানে আপনার মাইক্রোসফট ইজিতে যে পিছনে যে আমি অ্যাকাউন্টগুলোতে সাইন ইন করেছিলাম সেই অ্যাকাউন্টগুলোর টোটাল ইনফরমেশন এখানে অ্যাপিয়ার করছে, এবং আমি চাইলে এখান থেকে পাসওয়ার্ড দেখতে পাচ্ছি যে সেভ করা পাসওয়ার্ডগুলো, এবং আমি যদি চাই যে এটাকে রিমুভ করে দেওয়ার জন্য তাহলে আমি সিম্পলি এখান থেকে ক্রস দিয়ে তা রিমুভ হয়ে যাবে। সো এভাবে আমি সিম্পলি চাইলে আমি আমার মাইক্রোসফট ইজি থেকে আমার যে কাঙ্ক্ষিত সেভ পাসওয়ার্ড অপশনটি ডিসেবল করতে পারি, তাছাড়া আমি চাইলে যে কোনো কারেন্ট যে কোনো একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিমুভ করতে পারি। সো দ্যাটস ইট। আর যদি আপনাদের ইন ফিউচারে কোনো ভিডিও যদি প্রয়োজন পড়ে বা আপনারা জানতে চান, অনেক কিছু শিখতে চান, এরকম বিষয়ে কোনো সমস্যা সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টে টাইপ করুন, এবং আমি চেষ্টা করব ইন ফিউচারে সেই অনুসারে নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য। দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।